قال رسول الله صلى الله عليه وسلم ما أعددت لها قال رجل ما أعددت لها من كثير صلاة ولا صوم ولا صدقة قال رسول الله صلى الله عليه وسلم أنت مع من أحببته أو كما قال النبي صلى الله عليه وسلم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লির কিরাম, ব্রাদারান ইসলাম ওয়াজিবুল ইহতারাম, উলামায়ে কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে একবার শুকরিয়া শব্দ আদায় করি মন থেকে, মস্তক অবনত চিত্তে, আকাশ বাতাসকে শুনিয়ে বজ্রকণ্ঠে স্রষ্টাকে রাজি করার নিয়তে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। রব্বুল আলামিনের শুকর আদায় করলাম, সাথে সাথে তাহার প্রিয় হাবিব সরকারে দু জাহান নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে লাখ কোটি দরুদ এবং সালামের সাথে আমাদের আঞ্চলিক ভাষায় যে ভাষাটা আমরা বেশি বুঝি সেই ভাষাতে একবার শুকর আদায় করি, শান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বলে সম্মান দেখিয়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় একবার বজ্রকণ্ঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ। ত্রিভুবনের এলো রে দুনিয়া যদি আয় রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে। লিখেছেন কে? উনি কি আলেম ছিলেন? উনি কি মুহাদ্দিস ছিলেন? উনি কি মুফাসসির ছিলেন? তো বলতে পারেন হুজুর এখানে আলোচনা করবেন, ওয়াজ করবেন, এখানে আপনি কাজী নজরুল ইসলামের কথা কেন বলতেছেন? এগুলো এমন কথা, একজন মানুষের, একজন কবির এমন ভাষা যেটা আজকের দিনের সাথে এমন একটা মিল, সারা পৃথিবী সেই গানের, সেই কবিতার বিভিন্ন অর্থ, বিভিন্ন ভাষা দিয়ে এই কবিতাটা সারা বিশ্ব চলতেছে। ত্রিভুবনের এলো রে দুনিয়া রে সাগর দেখবি যদি আয় রে সাগর আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর
দেখবি যদি আয় আয় রে সাগর আয় আয় রে সাগর দুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশি ঢল নেমেছে আজকে খুশি ঢল নেমেছে ধূসর সাহারা আয় রে সাগর দেখবি যদি আয় আয় রে সাগর আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনে রে সাগর আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আলহামদুলিল্লাহ বলি মারহাবা। আপনারা খুশি না বেজার? আসমানের নিচে জমিনের উপরে এমন কোন সৃষ্টি আছে যেই সৃষ্টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি না হয়ে বেজার আছে? শুধুমাত্র শয়তান। কে? শুধু শয়তান আর তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত থাকবে, এরা বেজার। এরা কি? আর যত সৃষ্টি আছে, শুধু মানুষ না, কীট পতঙ্গ থেকে শুরু করে আসমানের নিচে জমিনের উপরে যা সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য উনি কি ছিলেন? রহমত ছিলেন। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ, হে আমার মাহবুব নবী আপনি বলুন বিফাদলিল্লাহ, আমি আল্লাহর ফজল। ফজল বলতে আল্লাহর রহমত। আল্লাহর কি? রহমত, নিয়ামত। ওয়া বিরহমাতি, আমি আল্লাহর দয়া আমি আমার বান্দার উপরে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেন আমার সৃষ্ট জগতে আমার বান্দার জন্য নেই যে এমন কোনো নিয়ামত নেই, সব তো আমারই নিয়ামত। ঠিক না ঠিক? মানুষের আপাত মস্তকের মধ্যে যত কিছু আছে সব আমার মালিকের নিয়ামত। ঠিক না ঠিক? আল্লাহর রহমত, আমরা যে চোখে দেখতেছি, কথা বলতেছি, আজকে শুনছি কান দিয়ে, এগুলো সব আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন আমি এই নিয়ামতের কথা বলতেছি না, আমি এমন একটা নিয়ামতের কথা বলতেছি যে নিয়ামতটা আমি আজকের এই দিনে সুবহে সাদিকের সময় মক্কার কুরাইশ বংশে মা আমেনার কোলে আমি দান করেছি। এই নিয়ামতটা পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, এ আমার সৃষ্ট জগৎ তোমরা একটু খুশি হও। জোরে বলি সুবহানাল্লাহ। আনন্দ করো, খুশি হও। খুশি হওয়ার ক্ষেত্রে একটু ইখতিলাফ রয়েছে, একটু মতপার্থক্য রয়েছে। খুশি হয় না এমন কোনো সৃষ্টি নেই, সব খুশি শুধুমাত্র শয়তান ছাড়া। কিন্তু খুশি বহির্প্রকাশের, খুশি উদযাপনের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। ঠিক না ঠিক? সারা পৃথিবী ব্যাপী এমন কোনো দেশ নেই, মুসলিম কান্ট্রি, এমন কোনো মুসলিম কান্ট্রি নেই যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের দিনটাতে আনন্দ করা হয় না। ঠিক না ঠিক? তবে রকম তো আছে, একটু বেশ কম আছে। আমাদের দেশে যেভাবে প্রচলন হয়েছে এটা আমরা আমাদেরগুলো আমরা করি। আরবে যেভাবে প্রচলন আছে সেভাবে ওনারা করেন, মিশরে যেভাবে প্রচলন আছে সেভাবে করেন, ইন্দোনেশিয়া যেভাবে প্রচলন আছে সেভাবে করেন, কিন্তু খুশিটা উদযাপন হচ্ছে। এমনকি এই খুশিতে আল্লাহর অসংখ্য বান্দা আজকে রোজা রেখেছেন। ঠিক না ভাই? ঠিক। অসংখ্য বান্দা বান্দানি আজকে
রোজা রেখেছেন, একত খুশির বহির্প্রকাশ, দ্বিতীয়ত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জলিল কদর সুন্নাহ। ঠিক না বেটি? আমার রাসূল বলেন, আমি আমার জন্মের দিনে, আমি যেদিন দুনিয়াতে আগমন করেছি সেই দিন আমি নিয়মিতভাবে রোজা রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে খুশি রোজা রাখার মাধ্যমেও যারা করেছেন তারাও আজকে ঈদ মিলাদুন্নবী করেছেন। আর যাদের বাসায় যেভাবে করা দরকার খুশি হয় নাই এরকম কোনো সৃষ্টি জগতে মানুষ নাই। আল্লাহ পাক আমাদেরকে এই খুশি ধরে রাখার জন্য, সহি পথে ধরে রাখার জন্য যেন তৌফিক দান করে, সবাই বলি আমিন। এই খুশি আমরা পাওয়ার পরে আমরা এই যার জন্য আমরা খুশি হয়েছি তাকে নিয়ে কি একটু আলোচনা করব না? তার সম্পর্কে একটু জানবো না? জানি উনি হচ্ছেন সৃষ্ট জগতের সেরতাজ, আসমানের নিচে জমিনের উপরে, যার উপরে আর কোনো মর্যাদা সম্মান নাই। উনি এই সম্মানের কিছু কথা আজকের দিনের বলার হক রাখে। ঠিক না বেটি? জানার হক রাখে। ঠিক না বেটি? উনি হচ্ছেন আল্লাহর মাহবুব নবী, যার কথা কোরআনের মধ্যে, যার নাম সরাসরি 4 বার উল্লেখ করা হয়েছে। কয়বার? হুজুর, কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত আছে। এই কোরআনটা পুরাই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, এখানে মাত্র 4 বার। সুবহানাল্লাহ বলি। কয়বার? এখন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এটা ব্যাখ্যা করে একটা কনক্লুশন করে দেখছেন যে আল্লাহ শব্দের মধ্যে অক্ষর আছে কয়টা? আল্লাহ কয়টা? 4টা। আল্লাহু, আল্লাহ, আলিফ লাম লাম হা, আলিফ লাম, আলিফ লাম লাম হা, 4টা। আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে কয়টা অক্ষর আছে? বলেন না, একটু খেয়াল করেন। এগুলো আজকেও যে না জানেন কখন জানবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ কয়টা অক্ষর? 4টা। মিম হা মিম, মিম হা মিম, 4টা অক্ষর। আল্লাহ শব্দের, আল্লাহর এই শব্দের মধ্যে 4টা বর্ণ, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যেও 4টা বর্ণ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার নামটা, আমার নামের সাথে, আমার মাহবুব নামের সাথে একটা যে ট্রানজ্যাকশন, একটা ট্রানজ্যাকশন আছে, এটা মুফাসসিরিনে কেরাম খুব সূক্ষ্মভাবে ব্যাখ্যা করেছেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 4 বার কোরআন শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সরাসরি 1 নম্বর শুনেন, আমার মুখে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل। আল্লাহ পাক বলেন, হে আমার মাহবুব নবী, আপনাকে নিয়ে, আপনাকে দুনিয়াতে পাঠানোর পরে এবং আগে অনেক কথা হয়েছে, আর আপনাকে নিয়ে অনেক গবেষণা হয়েছে, কিয়ামত পর্যন্ত গবেষণা হতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন আপনি? আপনি কেমন? ওমা মুহাম্মাদুন, আমার মাহবুব নবী হচ্ছেন মুহাম্মদ, ইল্লা রাসূলুন, আমার মাহবুব নবী রসুল ছিলেন। কি ছিলেন? কদ খলাত মিন ক্বাবলিহি রুসুল, ইতিপূর্বে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000, 2,24,000 মতান্তরে 3,36,000 নবী রসুলগণ পৃথিবীতে অতিবাহিত হয়েছেন। এই রসুলগণ থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ব্যতিক্রম করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যদিও রসুল আর নবী পার্থক্য আছে, রসুল কাকে বলে, নবী কাকে বলে, একটা ব্যাখ্যাও আছে। আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও ছিলেন এবং কেউ ছিলেন, রসুলও ছিলেন। একটা গেল। দ্বিতীয় নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, আমার মাহবুব নবী কেমন নবী? তোমাদের মধ্যে তোমাদের সন্তানের পিতাকে তোমরা বাবা ডাকো, পিতা ডাকো। আমার মাহবুব নবী এমন পিতা যার কোনো পুরুষ সন্তান ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কোনো পুরুষ সন্তানের পিতা আমার মাহবুব নবী নন। ডিজিগনেশন দেখেন, মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল থেকে, সন্তানের পিতার থেকে পৃথক করে করে আল্লাহ শান বর্ণনা করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর,
বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم سبحان الله হে আমার বান্দা, আমার মাহবুব নবীর নাম মুহাম্মদ, উনি রসুল। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা, ওনার মধ্যে কঠিনতম রাগ রয়েছে। মাআহু আশিদ্দা ওয়ালাল কুফার, যারা অস্বীকার করে তাদের ব্যাপারে আমার মাহবুব নবী খুব শক্ত, খুব কঠিন। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم سبحان الله। আল্লাহ পাক বলেন, হে আমার ঈমানদার বান্দা, والذين آمنوا وعملوا الصالحات وآمنوا, হে আমার ঈমানদার। আবার আল্লাহ আমানু শব্দটাকে একই বাক্যের মধ্যে 2 বার ব্যবহার করে বলেন, বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন, আমি তোমাদের মধ্যে আমার মাহবুব নবী মুহাম্মদকে নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, উনি সত্য, হক আমি আল্লাহর পক্ষ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে কয়বার হলো? 4 বার। আল্লাহ বলেন, আমি আমার মাহবুব নবীর নামের সাথে কোরআনের সাথে একটা সম্পর্ক করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদমস্তক আলোচনা রয়েছে। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদেরকে শোনাচ্ছেন। আজকের দিনটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, নাম সম্পর্কে, শান সম্পর্কে, জীবন সম্পর্কে, জন্ম সম্পর্কে জানার হক, ঠিক না বেঠিক? আজকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আমরা আজকে খুশি। আমাদের মধ্যে খুশির বহিঃপ্রকাশ যেভাবে পারার সুযোগ আছে আমরা করছি। আল্লাহ পাক আমানুল্লাহ পাড়া এলাকার আজকে আপনাদের সবার সহযোগিতায় আজকে যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হচ্ছে, এটাও একটা ফালিয়াফরাহু এর বহিঃপ্রকাশ, ঠিক না বেটি? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। সবাই বলি আমিন। আজকের দিনে কি নিয়ে এসেছেন, খেয়ে এসেছেন? আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরওয়ালা বলি। কি ওয়ালা বলি? অর্থাৎ যিনি আলো নিয়ে এসেছেন। যিনি কি নিয়ে এসেছেন? পৃথিবী অন্ধকার ছিল। পৃথিবী কি ছিল? অন্ধকার ছিল। যদিও সূর্য ছিল, চন্দ্র ছিল, কিন্তু এই চন্দ্র এবং সূর্যের আলোটা প্রত্যক্ষভাবে দেখা যায়, কিন্তু কলবের আলো দেওয়ার জন্য যে আলো দরকার সেই আলো নিয়ে এসেছেন কে? আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমার মাহবুব নবী নূর নিয়ে এসেছেন। এজন্য আমরা বলি নূর ওয়ালা, নূর ওয়ালা, नूर नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये विलादत हम मनाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलामु अलैका।
इसी तरफ जो नूर है तो उसी तरफ भी नूर है, इसी तरफ भी नूर है तो उसी तरफ भी नूर है। जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है, इसी तरफ जो नूर है तो उसी तरफ भी नूर है। जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। नूर वाला नूर लेकर आया है, सारे आलम साया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलामु या हबीब अल्लाह। आमना तुझको मुबारक शाह की मिलाद है, आमना तुझको मुबारक शाह की मिलाद है। तेरे आंगन नूर बल्कि घर का घर सब नूर है, तेरे आंगन नूर बल्कि घर का घर सब नूर है। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम ऐसा नूर साया है। अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, या हबीब अल्लाह। मरहबा। নূর নিয়ে এসেছেন, নূরওয়ালা নূর নিয়ে পৃথিবীটাকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেই নূরে কিয়ামত পর্যন্ত সেই নূরের জ্বলন চলতে থাকবে। কিয়ামতের পরে খবর হাসর সব ক্ষেত্রে সেই নূরের প্রভাব, সেই নূরের আলোড়ন আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে স্বাগত জানাচ্ছি, আমরা খুশি হয়েছি। এই খুশি হওয়ার পাশাপাশি আমাদেরকে যে কয়েকটা মেসেজ দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মাধ্যমে, সেই মেসেজগুলা আমরা ধারণ করব। এটাই হলো আসল সূরতের বহিঃপ্রকাশ। জোরে বলি সুবহানাল্লাহ। আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম এগুলো সূরতে মুহাম্মদ, এগুলো কি সূরতে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত অনেক বর্ণনা আছে, অনেক রকমের বর্ণনা আমরা শুনেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দুনিয়াতে আগমন করার পর ওনার আগমনের পর কি কি হয়েছে। আমি সংক্ষেপ দুই একটা কথা বলে যাওয়ার চেষ্টা করবো যদি আল্লাহ তৌফিক দেন। সবাই বলি আমিন। মা আমেনার ঘর থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার ঘরে আসলেন। কোথায় আসলেন? মা আমেনার ঘরে আমার রাসূল পাক আগমন করেছেন। স্বাভাবিকভাবে আমরা যেভাবে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করি সেভাবে একটু ব্যতিক্রম আছে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমার মাহবুব নবীও মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে পা রেখেছেন, দুজাহানের বাদশাহ, আর আমি আপনি দুনিয়াতে মায়ের পেট থেকে পা রেখেছি, পার্থক্য হবে না? আল্লাহ বলেন আমার মাহবুব নবীকে আমি সব কিছুর কাছ থেকে পার্থক্য করেছি, পৃথক করেছি। যদিও দেখতে স্বাভাবিক, যদিও প্রত্যক্ষ দৃষ্টিতে কপালের চোখ দিয়ে দেখা যায় স্বাভাবিক, কিন্তু সব কিছুর ক্ষেত্রে পরোক্ষ দৃষ্টিতে দেখা যায় অস্বাভাবিক। বলি সুবহানাল্লাহ। কেন অস্বাভাবিক? সাহাবায়ে কেরাম আমার রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সারাদিন সারা সপ্তাহ খান না, সারাদিন সারা রাত খান না, এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস আপনাকে খেতে দেখি না, আপনি কিভাবে থাকেন? জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবী তোমরা আমাকে অনুসরণ করতে পারবে না, আমি যেগুলো অনুসরণ করতে বলি সেগুলোই পারবে, সব ক্ষেত্রে আমাকে অনুসরণ করতে পারবে না। আমাকে আল্লাহ খাওয়ান, আমাকে আল্লাহ পান করান, যেটা পৃথিবীর কেউ দেখে না। ব্যতিক্রম আছে না নাই? মা আমেনা বলেন আমার পেটের মধ্যে আমার আল্লাহর মাহবুব নবী রয়েছেন, আমি 9 মাস
আমার এই সন্তানকে পেটে নিয়েছি, বিন্দু পরিমাণ ভার অনুভব করি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন মা আছে এটা বলতে পারবে? পারবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আম্মি জান আমেনা বললেন, আমার সন্তান দুনিয়াতে এসেছে, ওই অবস্থায় আমি দেখেছি আমার সন্তানের লজ্জাস্থান আমি মা দেখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যারা দাত্রী ছিলেন, দাত্রীরাও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান দেখার সুযোগ হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন করে পারে, কেমন করে? এটা পৃথক পার্থক্য আছে। লম্বা আলোচনা, আমি সংক্ষেপ বলে যাই। মা হালিমার ঘরে আমার রাসূল পাক আসলেন। কেন আসলেন? মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? দুদু মা ছিলেন। কি ছিলেন? আমরা বলি না হালিমা দুদু মা, হালিমা কি মা? দুধ পান করিয়েছেন। মা হালিমার ঘরে যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হলো, মা হালিমা বললেন, আমি তো অনেক সন্তানকে দুধ পান করিয়েছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহিলাকে এরকম শক্তি দেয়, দুধের সন্তান থাকলে সে আরেকটা দুধের সন্তানকে দুধ পান করাইতে পারেন। ঠিক না ঠিক? ওই আরবের মধ্যে ওই প্রথাটার নিয়ম অনুযায়ী মা হালিমা যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন, বলে আমি এত সন্তানকে দুধ পান করিয়েছি, এই সন্তানটা সব সন্তান থেকে ব্যতিক্রম। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন ব্যতিক্রম? আমি এই সন্তানকে যখন কোলে নিয়ে চাঁদ 14-15 তারিখ চাঁদের রাতে যখন আমি ঘরের জানালার পাশে বসেছি, আমার এই সন্তান যখন হাত নাড়ে, আমার সন্তানের সাথে আকাশের চাঁদও নড়াচড়া করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, হয়তো আমার চোখ মনে হয় ডিস্টার্ব হয়েছে, চাঁদ কিভাবে নড়ে? জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান যেমন কোলে উঠলে হাত পা নাড়াচাড়া করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নাড়াচাড়া করতেছেন, আর আল্লাহ বলেন, আমি আমার চাঁদকে আমার রাসূল পাকের খেলনা বানিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ব্যতিক্রম না? এরকম কোনো খেলনা পৃথিবীতে আছে যে চাঁদকে এনে দিতে পারবে? আমরা বলি না চাঁদ মামা আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা, বলি নাকি? চাঁদের সাথে অনেক সন্তানের খেলা আছে, খেলা হয়েছে। আল্লাহ বলেন, আমার মাহবুব নবীকে আমি চাঁদ দিয়ে সরাসরি চাঁদের খেলা, চাঁদের নাচন দেখাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক লম্বা, আমি সংক্ষেপ বলে যায়। মা হালিমাতুস সাদিয়া উনি বললেন, আমার একটা কন্যা সন্তান আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুদুমন, ওনাকে নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু হাঁটুরা হয়েছেন, একটু হাঁটতে পারেন, ওই সময় হাঁটতে যখন ছাগল বেড়া চরানোর জন্য মরুভূমির প্রান্তরে গিয়েছেন, সেখানে দেখতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে হাঁটে আকাশের একটা মেঘ ছায়া দিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমা সন্তানের কাছ থেকে এটা শুনতেছেন। একদিন উনি বের হলেন, ঘর থেকে বের হওয়ার পরে খুঁজতেছেন, আমার সন্তান কোথায় যেন পাচ্ছি না, আমি যাকে দুধ পান করা তাকেও পাচ্ছি না, এটা কোথায় গেছে? দেখতে মরুভূমির প্রান্তরে একটা অনেক দূরে গিয়ে দেখতেছেন ছাগলগুলা শুয়ে আছে, মা হালিমার ওই অন্য কন্যা সন্তানরাও পাশে বসে আছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর সারা মরুভূমি সব জায়গার মধ্যে প্রখর রোদ, আর ওই জায়গার মধ্যে মেঘের ছায়া। জোরে বলি সুবহানাল্লাহ। ব্যতিক্রম না? এরকম কেউ আছে বলতে পারবে যে আমাকে ছায়া দিয়েছে? সুবহানাল্লাহ। অনেক রকমের বর্ণনা আমরা শুনেছি। আজকের দিনে এই কথাগুলোর হক রাখে, আমরা যেন আল্লাহ আমাদেরকে আরো শোনার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু যখন বড় হয়ে গেলেন, নবুয়ত প্রকাশ হওয়ার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত জবরদস্ত একজন সাহাবী, জলিল কদরের একজন সাহাবী, উনি বললেন যে আমি একদিন রাত্রিতে 14-15 তারিখের অর্থাৎ পূর্ণিমার রাতে আমি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মেহমান হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের বাইরে হাঁটাচলা করতে দেখেছি, মানে হাঁটতেছেন। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের কাছে দেখা করতে গিয়েছেন। এমন সময় আমি আমার রাসূলের সামনে গিয়েছি, আবার সামনের দিকেও তাকাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, আমি দেখতেছি চাঁদকেও তাকাচ্ছি, রসুলকেও তাকাচ্ছি, আমার রসুলের চেহারার সামনে চাঁদ বলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস, এগুলোর বর্ণনা এমন কোনো কিতাব হাদিস গ্রন্থ নেই যেগুলোর মধ্যে এই আলোচনাগুলো নাই।
করেন না। কেন করেন না জানি না, এগুলা করার মাধ্যমেই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শান উন্নত হয়, ঠিক না বেটি? আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার মাহবুব নবীর সম্মান মর্যাদা উপরে তুলতে থাকবো। এমন কি আমার রাসূল যতটুকু উঠতে চায় ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হুজুর বলি সুবহানাল্লাহ। রাসূলের শান বর্ণনা করে করে আমি আমার রাসূলকে খুশি করার জন্য, উনি যতটুকুন চায় ততটুকুন খুশি করার জন্য আমি আল্লাহ রাজি, হুজুর বলি সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য বর্ণনা রয়েছে, আমি সংক্ষেপ বলছি আজকে দিনের হকে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব, আপনারা চিনেন তো? আবু লাহাবের নাম শুনছেন? উনি কে ছিলেন? আমার রাসূলের কি ছিলেন? চাচা, একদম রক্তের চাচা, একই ঘরের, একই বংশ, একই দাদার সন্তান, ঠিক না বেটি? আবু লাহাব আমার রাসূলের সামনে গিয়ে এভাবে দাঁড়িয়ে বললেন, এই আসমানের নিচে জমিনের উপরে এরকম নিকৃষ্ট একটা মানুষ আর দেখিনি। জোরে বলি নাউজুবিল্লাহ। এর কারণে, এই তোমার কারণে, তুমি আমার ভাতিজা, তোমার কারণে আমার বাপদাদা 14 গোষ্ঠীর সব ধর্ম শেষ, কাবাগরের সব মূর্তি শেষ, আমাদের সব ধর্ম, আমাদের সব ক্ষমতা শেষ তোমার জন্যে। তোমার সে নিকৃষ্ট চেহারার মানুষ আমার এই মক্কার জমিনে আমি আর দেখতেছি না। জোরে বলি নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আমার রাসূলের পাশে বসা শুনতেছেন, কিন্তু প্রতিবাদ করার ইচ্ছে থাকলেও আমার রাসূল অভয় দিয়েছেন, না পড়িয়েন না, উনি আমার চাচা, ওনার রাগ যা আছে আমার উপরে উনি ব্যবহার করুক, আমি চাই। একই মজলিসে আবার কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে আমার রাসূলের সামনে দাঁড়ালেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে এরকম সুন্দর চেহারার মানুষ তো আমি আর দেখি নাই, আমার চোখে আর পড়ে নাই। আপনার চেহারার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সমগ্র সৃষ্টি মলিন মলিন। জোরে বলি সুবহানাল্লাহ। পরক্ষণে উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, দুইজনের দুই রকমের কথা, ব্যক্তি একজন, আপনার কোনো প্রতিবাদ শুনলাম না, আপনি ভালোও বললেন না, খারাপও বললেন না, কেন? আপনি আবু লাহাবের বেলায়ও বললেন সাদাক্তা, আবু লাহাব তুমি সত্য বলেছো। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন আপনার এই নাম সম্পর্কে, আপনার চেহারা সম্পর্কে সৌন্দর্য বর্ণনা করতেছেন, ওই সময় আপনি বললেন সাদাক্তা, আবু বকর তুমি সত্য বলেছো। তার কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, আমি আমার উম্মতের আয়না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু আয়না, কেমন আয়না? আমার সামনে যখন আমার উম্মতটা দাঁড়াবে তার চেহারা সে দেখতে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু লাহাব কুৎসিত, আবু লাহাব নিকৃষ্ট, সে তার চেহারাই আমার নুরানি শৈলের মধ্যে দেখতে পেয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আবু বকর আমার মাহবুব, আমার বন্ধু রফিক, আসমানের নিচে জমিনের উপরে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ জান্নাতি একজন পুরুষ, জান্নাতি একজন আল্লাহর বান্দার নাম আবু বকর। তার চেহারা তো সুন্দর না হবে কি হবে? উনি আমাকে, তার চেহারা আমার এই বডির মধ্যে দেখতে পেয়েছে। এটাতে শেষ নয়, আমার সাহাবী যারা আল্লাহকে দেখতে চায় তারা আমাকে দেখলে আল্লাহ দেখার স্বাদ মিটে যাবে। না, আমি আল্লাহ দেখার আয়না, আল্লাহ দেখার আয়না। অসংখ্য বর্ণনা এভাবে রয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন তো? উনি কে ছিলেন? আপনারা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতেছেন, আলহামদুলিল্লাহ, আমার থেকে ভালো লাগতেছে, কিন্তু কথাগুলো একটু খেয়াল রাখবেন। এগুলো পরক্ষণে যখন আপনি কাউকে বলতে যাবেন অথবা কোথাও শুনবেন, ওই সময় এগুলো ইয়াদ হবে, ঠিক না? ঠিক। মা আয়েশা কে ছিলেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, ঠিক না? ঠিক। জান্নাতি মহিলা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠা সহধর্মিনী, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, একদিন আমি আমার কাপড় সেলাই করার সুচ দিয়ে কাপড় সেলাই করতেছি, ওই সময় আলো নেভে গেছে, যার কারণে ওই সুচটা পড়ে যাওয়ার কারণে আমি আর পাচ্ছি না। একদিন গেল, 2 দিন গেল, কিছুদিন পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ঢুকলেন, আমার হুজরার মধ্যে আসলেন। আমি দেখছি আমার রাসূলের সাথে একটা লাইট আসতেছে। এটা কি? বাতি। আমরা যেমন কেউ আলো নিয়ে আসলে, একটা বড় লাইট নিয়ে আসলে বলবেন তো একটা বাতিটা একটু ধরেন, আমি আমার কাজ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকছেন, বললেন, আপনি রাসূল, আপনি একটু দাঁড়ান, আমি আমার একটা অনেক দিনের আগের সুইচ হারিয়ে গেছে, এটা একটু খুঁজে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন,
আমি যেখানে সেই সুইচটা পড়ছে সেই সুইচটা আমি লাইটের আলোতে সুইচটা হাতে নিয়ে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। হাতে নেওয়ার পর দেখলাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আলো, কোনো লাইটও নেই, কোনো বাতিও নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বাতি নিয়ে আসলেন, বাতিটা কই? আপনি বাতি নিভিয়ে দিলেন কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আয়েশা, আমার আয়েশা, তুমি আমার হাকিকত দেখো নাই? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর মাহবুব নবী, আমার সাথে যে আলোটা কদ জাআকুম মিনাল্লাহি নূর, সেই আলোটা যারা দেখেছে তারা দামি হয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। তুমি কত দামি আয়েশা, তুমি এমন একটা জিনিস দেখে ফেলছো যেটা দেখার কারণে তোমার এই চোখে জান্নাত জাহান্নাম চোখে হারাম হয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন, আমি পরিষ্কার একটা সূচ অন্ধকারের মধ্যে পেতে গেলে কতটুকুন আলো দরকার, এর চেয়ে আরো উন্নত আলো দেখতে পেয়েছি। যদি বলি সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে, আমরা স্বামী এখানে সন্তানও আছে, এই জন্য একটা আমার কথাটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলি যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মহব্বত থাকে, ঠিক না বেঠিক? অনেক গোপন আলাপও থাকে। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বারবার রাসূল সম্পর্কে জানতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি, আপনার সাথে এই যে মাঝে মধ্যে আপনাকে দিলে মানুষ মনে হয় না, ঠিক না বেঠিক? যে বলে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, যে আয়াতটা বললাম, এটা ফিতা, সন্তান ফিতা বলার ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আলাদা করেছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, এই আয়াত দিয়ে আল্লাহ অন্যান্য নবীদের থেকে আমার রাসূলকে আলাদা করেছেন। সুবহানাল্লাহ বলি। তারপরে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা, এই মুহাম্মদের নামটা দিয়ে রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের বিপরীত কঠিন একটা ডিসিশনের ব্যাপারে বলেছেন। যদি বলি সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মধ্যে কাফেররা জাদুঘর ডাকতো, ঠিক না বেঠিক? এমন এমন কথা দেখেছেন, এমন এমন দৃশ্য দেখেছেন, মুজিজা, এগুলো দেখার পরে ইমানদাররা ইমান এনেছেন, আর কাফের মুশরিকরা রাসূলকে জাদুঘরও বলেছেন, ঠিক না বেঠিক? এই সমস্ত লকব যখন পাচ্ছে, মা আয়েশা মাঝে মধ্যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি মাঝে মধ্যে ভয় লাগে। মাঝে মধ্যে কি লাগে? আপনাকে দেখলে মাঝে মধ্যে ভয় লাগে। আপনি কি? এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর আলাপ। ওই সময় মা আয়েশা গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আমার আয়েশা, তুমি একটু আসো, তুমি কি যখন আমাকে চিনতে চাচ্ছ, তোমার গলার ওড়নাটা একটু আনো। ওই ওড়নাটা আমাকে এভাবে প্রত্যেক থেকে পেছে, অর্থাৎ এক দুইজন সামনাসামনি দাঁড়ালে স্বামী আর স্ত্রী, ওই সময় যদি ওড়না এভাবে দিয়ে ওইদিকে ঠাম দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ওড়না আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডির ওপাশ দিয়ে এভাবে টান দিয়েছি, অটোমেটিক চলে এসেছে বডির মাঝ দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আটকাই নাই। আমি আর তাজ্জব হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার বডিটা কি? আপনার বডির মধ্যে কি আছে? অসংখ্য এরকম বর্ণনা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ব্যতিক্রম, আমাদের কাছ থেকে ব্যতিক্রম করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জীবনীর কথাগুলোর থেকে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে শান আল্লাহ পাক যেন আমাদেরকে বলার তৌফিক দান করে, সবাই বলি আমিন। এই জন্য শায়েররা মাঝে মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাকে জান্নাতের চেয়েও দামি বলতেন। বলি সুবহানাল্লাহ। বলে না, আমরা বলি, हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, उसे देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। वो मोहम्मद मदीने। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कभी,
छोड़कर हम मदीना न जाए कभी, यूं तो जन्नत में सब है मदीना नहीं, वो तो जन्नत में सब है मदीना नहीं, वो रे जन्नत मदीने में मौजूद है, वो रे जन्नत में मदीने। শায়ের বলেন যে জান্নাত আল্লাহর কাছে এখনো দেখি নাই, জান্নাতের মধ্যে তো মদিনা থাকবে না, মদিনার মধ্যে জান্নাত আছে। এই জন্য আমরা সামনে আঁকু সে দেখা নেই হে মগর, যদি আমাদের এই কপালে চোখ দিয়ে মদিনা দেখার সৌভাগ্য অর্জন হয়, সে বান্দা জান্নাত দেখতে পায়। তো দেখার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। এই ঈমানের চোখ দিয়ে দেখা আর কলবের চোখ দিয়ে দেখার মধ্যে পার্থক্য আছে না নাই? একটাই হলো মূল কথা, এটাই হলো মূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন ব্যতিক্রমধর্মী কিছু অলৌকিক মুজিজার মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন অতিবাহিত করেছেন এমন কিছু রুলসের মাধ্যমে, এমন কিছু প্রত্যক্ষ আইনের মাধ্যমে, যে আইনগুলা পালন করা আমাদের উপরে ওয়াজিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব নবীকে আল্লাহ পাঠিয়েছেন ব্যতিক্রমভাবে, কিন্তু চলাফেরা করেছেন নিয়মতান্ত্রিকভাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেগুলো আমাদের অনুসরণীয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে আমার বান্দা, হে আমার আল্লাহ বলেন আমার বান্দা তোমরা ইবাদত করো, ওয়া তুশরিকু বিহি শাইআন, কোনো কিছুতে আল্লাহর সাথে শরীক করো না, ওয়াল ওয়ালিদাইনি ইহসানা, এবং সন্তান মাতা পিতার প্রতি দয়া করো, ইহসান করো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এই কথা শেষ করেই বলেন ওয়াল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে সন্তানের উপরে ওয়াজিব হলো মাতা পিতার কি করা? সেবা করা, মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করা, ভালো ব্যবহার করা। আমার এই কথা আজকের বিষয়ের সাথে আমার এই কথার একটা সামাজিক একটা সমস্যাকে নিয়ে আমি এই কথাগুলো বলার চেষ্টা করবো, যদি আল্লাহ তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহ বলেন আমার মাহবুব নবীর মাধ্যমে আমি যে মেসেজগুলো তোমাদের কাছে পাঠিয়েছি, সেই মেসেজের মধ্যে আমি আল্লাহর ইবাদত করার পাশাপাশি আমার নির্দেশ হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা সন্তানের উপরে ওয়াজিব। জোরে বলি সুবহানাল্লাহ। যেভাবে আমি আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া যেমন আমি আল্লাহর জন্য তোমার উপরে ওয়াজিব, ঠিক একইভাবে তোমার মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করা, ভালো ব্যবহার করা একইভাবে ওয়াজিব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন দেখেন এই কথাটা যখন বলবেন যে হুজুর মাতা পিতার সাথে সন্তানের ভালো ব্যবহারের কথা আমরা বারবার শুনি, মাতা পিতার সাথে মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে গুনাহ হয় এটা জানি, কিন্তু সন্তানের সাথে মাতা পিতা যদি খারাপ ব্যবহার করে তার পরিণতি কি, এটা বলতে হবে না? ঠিক না বেটি? এই সমসাময়িক কথাগুলা যে রিসেন্টলি আপনারা শুনেছেন একজন আমাদের এই আপনার কর্ণফুলীতে চট্টগ্রাম আপনাদের পাশেই একটা কুখ্যাত সন্তান নিজের পিতাকে খুন করেছে। ঠিক না বেটি? এরকম জঘন্য এরকম কুখ্যাত ব্যক্তিগুলোকে সাথে সাথে ফাঁসি দেওয়া দরকার। ঠিক না বেটি? কেমন সন্তান? একজন সন্তান কতক্ষণ কি হলে, খারাপ হলে, নিকৃষ্ট হলে নিজের পিতাকে খুন করতে পারে? ঠিক না বেটি? পাগলও হয় নাই, মদ খেয়ে মাতালও হয় নাই, সুস্থ মস্তিষ্কে একদম স্বাভাবিক অবস্থা নিজের বাবাকে কি করেছে? খুন করেছে। কেন করেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতেরা যেভাবে মাতা পিতার প্রতি ভালো ব্যবহার করা সন্তানের ওয়াজিব, ঠিক একইভাবে সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া একইভাবে ওয়াজিব। জোরে বলি সুবহানাল্লাহ। কেন ওয়াজিব? আল্লাহ বলেন ফা'বুদু, একই শব্দটা, যে ওয়া'বুদু শব্দটা যেভাবে আল্লাহর সাথে ব্যবহার করেছেন, এই কথাটা আল্লাহ এখানেই এনেছেন ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি। হে আমার বান্দারা তোমরা আমার ইবাদত করো, মা শি'তুম মিন দুনি, অথবা আমি ছাড়া তোমার যত মালিক পৃথিবীতে আছে তাদের ইবাদত করো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু কুল ইন্নাল খাসিরিন আল্লাযিনা খাসিরু, হে আমার মাহবুব নবী আপনি বলে দিন ওই সমস্ত পিতা মাতাকে, কুল ইন্নাল খাসিরিন আল্লাযিনা খাসিরু আনফুসাহুম,
যারা নিজেরাও ক্ষতিগ্রস্ত এবং সন্তানদেরকেও ক্ষতিগ্রস্ত করে, তারা কিয়ামত দিবসে বড় ধরনের ক্ষতির কাতারে দাঁড়াবে। জোরে বলি নাউযুবিল্লাহ। নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়, সন্তানকে কি করে? ক্ষতিগ্রস্ত করে। কিভাবে করে? যে হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, যে পিতা, যে মাতা, যে মা বাপ সন্তানকে ছোট বয়সে দিন শিক্ষা দেয় না, আল্লাহর শিক্ষা, নবীর শিক্ষা, আদব এগুলা শিখায় না, ওই সন্তান কিয়ামত দিবসে রব্বুল আলামিনের দরবারে মাতা পিতার ব্যাপারে আপনার নালিশ করবে। এই জন্যে প্রত্যেক মাতা পিতার উচিত সন্তানকে দিন শিক্ষা দেওয়া। কিভাবে দিবেন? আপনি দিন নিজেও জানেন না, সন্তানকে কিভাবে শিখাবেন? আপনাকে আগে শিখতে হবে। সন্তানকে আগে শেখার জন্য আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে। আপনি জানলে না সন্তানকে জানাতে পারবেন। ঠিক না ঠিক? আজকে সমাজ মাতা পিতার কথা সন্তান শুনে না। ঠিক না ঠিক? অনেক গড়ে এটা। আপনি যদি এখন জরিপ চালান, 100-এর মধ্যে 90টা গড়ে 90-র উপরে যাবে সন্তান মাতা পিতার কথা শুনে না। ঠিক না ঠিক? কেন শুনে না? আপনি যদি একটু গবেষণা করেন দেখবেন যে আমি ছোট বয়সে আমার সন্তানকে কি শিখিয়েছি। সর্বপ্রথম আমি কি শিখিয়েছি? আমার শিকার মধ্যে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো থাকতো, আমি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সন্তানকে পড়াতাম, আমি যদি সাহাবায়ে কেরামের জীবনী সন্তানকে পড়াতাম, আমি যদি গল্পের মধ্যে কিচ্ছা না গিয়ে বিভিন্ন রকমের কিচ্ছাগুলো না বলে আমি যদি আউলিয়া কেরামের জীবনী সন্তানকে শোনাতাম, রাতে ঘুমে কোলে নিয়ে সেই সন্তান আমার সাথে কোনো সময় আমার বিরোধিতা করতে পারতো না। আমি শোনাই নাই। আমার ব্যর্থতা। আমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, টাকা পয়সা নিয়ে, ইনকাম নিয়ে, চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে ব্যস্ত আছি, দুনিয়াকে নিয়ে ব্যস্ত আছি। সন্তান কতটুকুন দিন শিখতেছে, আল্লাহর উপর ভরসা তার উপর কতটুকুন আসতেছে, মাতা পিতার প্রতি শ্রদ্ধা ব্যবহার করলে কি হয়, লাভ ক্ষতিগুলো আপনাকেই বোঝা দরকার। ঠিক না বেটি? আমরা বুঝাই না, বোঝার সময়ও পাই না। আল্লাহ পাক যেন আমাদেরকে মাতা পিতা হিসেবে সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য তৌফিক দান করে। সবাই বলি আমিন। আজকের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল হবে যদি একজন মাতা পিতা হিসেবে সন্তানকে দিন শিক্ষা দেওয়ার মাধ্যমে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করি। ঠিক না বেটি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সূরত এটা প্রশংসা করতে পারবে, কিন্তু কেউ সেই সূরত ধারণ করা সম্ভব নয়। কেউ পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে দুনিয়াতে আসতে পারবে না। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে জীবন যাপনকে করতে পারবে না। কিন্তু আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছি, যেগুলো করতে বলেছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমি যেভাবে মানুষকে যে কাজগুলো করার জন্য বলেছি সেই কাজগুলো করলে পরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হয়ে যাবে। ঠিক না ঠিক? আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণ করা যাবে, কিন্তু আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, মিলাদ এগুলা প্রশংসা করা যাবে, জিকির করা যাবে, আলোচনা করা যাবে, অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে পারবেন? অনুসরণ মানে তো বুঝেন, অনুসরণ মানে আগে একজন মানুষ হাঁটছে, থাক পিছনে হাঁটা, তার পিছনে হাঁটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এসেছেন আপনি চাইলে সেভাবে আসতে পারবেন না। ব্যতিক্রম। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মাহবুব উম্মত, আমি কত তোমাদের প্রতি দয়াবান, কতই তোমাদের প্রতি আন্তরিক। কোরআন দেখো। রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। হে আমার বান্দা, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে তোমার জন্য আমার মাহবুব নবীর চেয়ে বেশি দরদি আর কেউ নাই। এটা কোরআনের কথা। আবার আল্লাহ অন্য জায়গায় বলছেন, কুলিন কানা আবাউকুম ওয়া আবনাকুম, এগুলো কোরআনের কথা বলতেছি, হাদিস না। কুলিন কানা আবাউকুম ওয়া আবনাকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশিয়াতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। জোরে বলি আল্লাহু আকবার। তোমার সন্তান, তোমার মা, তোমার বাবা, তোমার টাকা, তোমার পয়সা, তোমার সম্পদ, তোমার জায়গা, তোমার বাড়ি, তোমার ব্যবসায়িক মাল, তোমার লাভজনক জিনিস, সব কিছু থেকে যদি আল্লাহ এবং রসুল তোমার কাছে বেশি প্রিয় না হয়, তুমি মুমিন নও। সুবহানাল্লাহ। কত বড় কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতটা কেমন করে করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতটা কেমন করে করতে হবে আমরা শিখব, আমরা শিখার চেষ্টা করব। আজকের এই দিন সফল হবে যদি আমরা একটু জিনিস খেয়াল করি। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন যে আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন
ব্যক্তি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আমার রাসূল, কিয়ামত কখন হবে? জোরে বলি সুবহানাল্লাহ। এটা কঠিন প্রশ্ন না? কিয়ামত কখন হবে? অথচ ওই সাহাবীর ইতিহাস দেখা যায়, যিনি জিজ্ঞেস করেছেন ওনার ইতিহাস দেখা যায়, উনি আমার রাসূলকে সবসময় ওযুর পানি দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিতেন? ওযু। ওই সময় এখন ট্যাপ ছিল না, পুকুর ছিল না ওযু বানানোর জন্য, আপনার পাত্র থেকে পানি নিয়ে ওযু বানাইতে হইতো, ঠিক না বেটি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই খাদেম, উনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর পানি দিতেন, প্রায় সময় ওনাকে ওযু করাতেন। আর মাঝে মধ্যে রাসূলের সাথে ওই ওযু বানানোর সময় আমার রাসূলকে মাঝে মধ্যে মনের কথা বলতেন। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক রকমের কথা বলছেন। একদিন উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত মহব্বত করি, এত মহব্বত করি, আপনার এত খেদমত করি, আমার যত খেদমত করি তত খেদমত করতে ইচ্ছে করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তো আপনাকে এখানে পাচ্ছি, আপনাকে এখানে দেখতেছি, আপনার সহযোগিতা করতেছি, আপনাকে মূল্যায়ন করতেছি, কিন্তু যখন আপনি যে বললেন যে হাদিসটার ইতিহাসের মধ্যে দেখা যায়, একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার রাসূল ক্ষিপ্ত হয়ে বললেন, মা আদাতালাহা, তুমি কিয়ামত করতেছো কেন? কিয়ামতের জন্য তোমার কি আছে? সুবহানাল্লাহ। তুমি কিয়ামতে দেখাবার জন্য তোমার কি আমল আছে? তোমার কি যোগ্যতা আছে? কিয়ামতের ময়দানে ওঠার ক্ষেত্রে তোমার কি সম্বল আছে? ওই সাহাবী বললেন, ক্বালা রাজুলুন মা আদাতু লাহা মিন কাতিরি সলাতিন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এমন কোনো কি নেই, ইবাদত নেই, যেমন বিশেষ করে এত বেশি নামাজও নাই, ওয়ালা সাওমিন, এত বেশি রোজাও রাখি নাই, ওয়ালা সাদাকাতিন, এত বেশি সদকা জাকাত ফিতরাও দিতে পারি নাই টাকা পয়সা না থাকার কারণে। আমার কাছে এত বেশি আমল, এত বেশি বা কি নেই, কিয়ামতে দেখাতে পারবো এরকম কিছু আমার কাছে নেই। কি আছে? উনি বললেন যে আমার কাছে ওয়ালাকিন্নী আহাব্বু ইলাল্লাহি ওয়া রাসূলি, আমার কাছে আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা আছে। কেমন কথা! গোপন, এগুলো গোপন আলাপ, এগুলো মনের কথা ফাঁক ফুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা এই নিয়ামতগুলো নিয়ে নিতেন। ওই সময় আমার রাসূল পাক বললেন, তাহলে কলা আনতা মা মান আহবাবতা, তোমার মহব্বত যার সাথে আছে তুমি তার সাথে কিয়ামতের ময়দানে থাকবা। সুবহানাল্লাহ। যে মহব্বত থাকার ক্ষেত্রে আপনার সাদৃশ্য থাকতে হবে, মহব্বত থাকার ক্ষেত্রে মিল থাকতে হবে, মহব্বত থাকার ক্ষেত্রে আপনার মিল থাকতে হবে। আপনার মুখে মহব্বত আছে কিন্তু কাজে মহব্বত, ঠিক না বেটি? মুখে মহব্বত করি কিন্তু কাজের বেলায় নেই, তাহলে এই মহব্বতের কোনো মূল্য আছে? আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত ঠিক আছে, কিন্তু টাকার বেলায় সব শেষ। ওই রকম মহব্বত দিয়ে কোনো কাজ হবে না। মন থেকে মহব্বত করতে হবে। কেন করবেন? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত কেন করবেন? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহব্বত করার মাধ্যমে তোমার এই কলব পরিষ্কার হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। সুবহানাল্লাহ। এগুলো মনের কথা, মুখে বললে হবে না, যে কথার সাথে আপনার কলবের মিল হতে হবে। যেমন বলতেছেন শায়ের, হে রাসূল, আমি ভালোবাসি আপনাকে মুখে নয়, অন্তরে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের আশাই নয়, আপনাকে ভালোবাসলে জান্নাতে যেতে পারবো সে আশাই নয়, আর জাহান্নামে যেতে হবে সেই ভয়ও নয়। সুবহানাল্লাহ। এই জন্য এই মনের কথাগুলা মন দিয়ে বলতে হবে, আর মন দিয়ে বলার মাধ্যমে অন্তরে শান্তি আসবে, আর অন্তরে শান্তি আসলে পরেই আপনার আমল সুন্দর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মওলানা। सूरज उल्टे पाँव पलटे, चांद सारी सर चाँद, अंधे नजदी देख ले
कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली मौलाना जो मगर के काबा बनैया देहर गर के मदीना जना माजे से बसे बसोना अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली मौलाना। আমরা আল্লাহ পাকের শুকরিয়ার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা সম্পর্কে আলোচনা সংক্ষেপ বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে আমরা যতটুকু শুনতে পেরেছি আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় এই মিলাদুন নবীর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক না ঠিক? এই আলোচনার মাধ্যমে আপনারা এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ আছে, শরীয়তের বহির্ভূত কোনো কাজ আছে, শরীয়তের পক্ষেই আছে এমন কোনো কাজ, শরীয়ত গর্হিত কোনো কাজ যদি হয়ে যায় তাহলে সেটা নিয়ে ইখতিলাফ হচ্ছে, ঠিক না ঠিক? ইখতিলাফ হলেই আমি যতটুকু বুঝি যে কাজগুলো নিয়ে ইখতিলাফ হয় ওই কাজগুলোর থেকে দূরে থাকা ভালো, ঠিক না ঠিক? কোনো কাজে অতিরঞ্জিত করা এটা ইসলামের কোনো আইনের মধ্যে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বুল আলামিন বলেন ওয়াকসিফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, হে আমার বান্দা তোমরা কথার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াগদুদ মিন সাউতিক, কথার আওয়াজগুলো সবসময় ছোট রাখো। সুবহানাল্লাহ বলেন। কেননা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ, যত বড় আওয়াজ আছে সবগুলা গাদার আওয়াজের সাথে মিল। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে বড় আওয়াজ হয় কখন? যখন ইখতিলাফ হয়, যখন বাড়াবাড়ি হয়, যখন টানাটানি হয়, যখন গুতাগুতি হয়, যখন কোনো কথা নিয়ে যখন তর্ক বিতর্ক হয় তখনই তো আওয়াজগুলো বড় হয়, ঠিক না ঠিক? আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আমরা বাড়াবাড়ি করব না, আমরা কোনো কাজে অতিরঞ্জিত করব না, আমরা কোনো কাজে প্রত্যেক কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোনো ভালো কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো বা কোনো খারাপ কাজে সহযোগিতা করিও না, খারাপ কাজকে প্রশ্রয় দিও না। এই জন্যে এই আয়াতের আলোকে আমরা আমাদের এই এলাকার মধ্যে আমরা প্রায় সময় আমরা দেখি কোনো ব্যাপারে ইখতিলাফ উঠলে আমরা এটা যে কোনোভাবে এটা নিবানোর চেষ্টা করি, ঠিক না ঠিক? সবার মধ্যে একটা আন্তরিকতা আছে। অনেকেই বলেন হুজুর যারা মিলাদুন নবী পালন করে না এরা রসুলের দুশমন, এরকম বলে না? যারা মিলাদুন নবী করেন এটা কি তারা রসুলের, এরকম বলে তো ঠিক না, এটা বলবেন না। রসুলের দুশমন কীভাবে বুঝলেন আপনি? আপনি তাকে রসুলের দুশমন বলার মাধ্যমে তার মাধ্যমে যদি রসুলের দুশমনের কোনো আলামতগুলো যদি পরিপূর্ণ না থাকে আপনি তার উপর এমন তহমত দিলেন যে এই তহমতের জবাব আল্লাহ কিয়ামত আদালতে দিতে হবে, ঠিক না বেটি? হয়তো উনি আমার মতো না করে অন্যভাবে যদি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার মাধ্যমে যদি আপনার উদ্দেশ্য কাঙ্ক্ষিত আসনে উঠতে পারেন তাহলে তা উনি পার হয়ে যাবেন, ঠিক না বেটি? কাউকে এভাবে কটাক্ষ করে বলেন। অনেকেই বলেন যারা আমরা সবসময় শিরিক বেদাত মুক্ত ইবাদত চাই, তা আমরা কি এখানে শিরিক করতেছি? আমি কথা দুভাগে বলতেছি, খেয়াল করবেন। যারা বলেন যে যারা মিলাদুন নবী মানে না এরা রসুলের দুশমন, এ কথাও গর্হিত কথা, এটা ভালো কথা না, এটা কি সন্তোষজনক কথা নয়। আর যারা বলেন মিলাদুন নবী মানে শিরিক বেদাত, এটা এ কথাও খারাপ, ঠিক না ঠিক? এ কথাও কি খারাপ। আপনি এ কথা বলার মাধ্যমে যারা মিলাদুন নবী করে এদেরকে আরো রাগে এদেরকে আরো তৃপ্ত করে ফেললেন, এরা একবারের জায়গায় 5 বার করতে চাইবে, ঠিক না ঠিক? আপনি যত বলবেন শিরিক বেদাত এগুলা সাধারণ মানুষ শিরিক বেদাত বুঝবে না।
শিরিক বেদাত বুঝতে গেলে আপনাকে কিতাব নিয়ে, আলেম নিয়ে, জ্ঞান নিয়ে, ব্যক্তি নিয়ে বসতে হবে যারা বুঝে কাকে শিরিক বলে, কাকে বেদাত বলে, বেদাতের মধ্যে কতগুলো আছে আপনার পালনীয়, আর কতগুলো বেদাত আছে বর্জনীয়, কোনগুলো বর্জনীয় কোনগুলো পালনীয়, এগুলো বোঝাইতে হবে, ঠিক না বেটি? সব কিছু তো বেদাত বলে সব কিছু পরিত্যাজ্য না, এমন কিছু আমল আছে যেগুলো বেদাত ঠিক, কিন্তু এগুলা বেদাতে হাসানা, সুন্দর নতুন কথা, সুন্দর নতুন আমল, যে আমলগুলোর মাধ্যমে মানুষের মনের মধ্যে একটা তৃপ্তি আসে, মজা আসে, আর এই মজার মাধ্যমে মানুষের আমলের পরিবর্তন হয়, ঠিক না বেটি? এই জন্যে ওইভাবে কটাক্ষ করে কাউকে, সুন্নি যারা আছে এরা সব শিরিক বেদাতি, এর সব বেদাতি কাজ, সব বেদাতি কাজ। ফেসবুকের মধ্যে যারা আছে আমার ইয়ং জেনারেশন, তাদেরকে বলতেছি, এক পক্ষ লিখতেছে মিলাদুন্নবী যারা করে এরা সবাই শিরিক বেদাত করে, আর এক পক্ষ বলতেছে এগুলো যারা বলতেছে তারা সবাই রসুলের দুশমন, ঠিক না বেটি? এই কথাগুলোর মাধ্যমে কেমন প্রভাব আমাদের ইমানের মধ্যে পড়তেছে, আমরা এগুলো বুঝি না। আমরা এগুলো বোঝার জন্য আমাদেরকে ওই সমস্ত কটাক্ষমূলক পদার্থ থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, ঠিক না বেটি? আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন। খাওয়ার মধ্যে ইবাদত আছে না নাই? খাইলেও ইবাদত। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হানিয়াম মারিয়া, তোমার আমার এই নিয়ামতগুলো আনন্দে আনন্দিত হয়ে খাও, বলি সুবহানাল্লাহ, আনন্দের মাধ্যমে খাও। কারণ আজকে তো আনন্দের দিন। আল্লাহ বলেন ফাল ইয়াফরাহু, মানুষ খুশি হইলে খায় নাকি ঘুমায়? মানুষ খুশি হইলে খায় না ঘুমায়? খুশি হইলে বেশি খায়। খুশি হইলে কি খায়? খাওয়ার জন্য খাওয়ার যত উপকরণ এগুলো খুঁজে আনে। কারণ আপনি যেখানে যাবেন খাওয়ার মজলিস না থাকলে এখানে খুশি কিসের, ঠিক না বেটি? যত খুশির দিন আছে সব খুশির দিনে খাওয়া আছে না নাই? ঈদের দিনে খাওয়া আছে না নাই? কোরবানি ঈদের দিনে খাওয়া আছে না নাই? তাহলে সব খুশির দিনে খাবার আছে। এই জন্য ইমানদারের খুশির দিন হলো ঈদে মিলাদুন নবী। আজকের এই খুশির দিনে আমরাও খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দরভাবে সেগুলো খাওয়ার জন্য তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমরা খেয়াম করবো, একটু দরুদ শরীফ পড়ি। সালাতুন সালামুন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা আলানা সালাতুন सलाम बिगड़ी हुई बनती है हर बात मदीने में, गमखार मुहम्मद की है जात मदीने में। सलातुन वह दिन भी आएगा, वह रात भी आएगी, वह रात भी आएगी, दिन गुजरेगा मक्की में, दिन गुजरे गया मक्की में, वो रात मदीने में। सलातुन सलामुन रोज़े पे निगाही हो, रहमतों की सदाई हो, रहमतों की सदाई हो, काशे हो जाए लम्हात मदीने में। सलातुन